নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আবারও ইম্পর্টেন্ট মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী? অপশানগুলো দেখো। অপশান এতে আছে ওয়াট, বি ক্যালোরি, সি কিলোওয়াট ঘন্টা এবং অপশান ডিতে আছে জুল। সঠিক উত্তর বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক হলো অপশান সি কিলোওয়াট ঘন্টা। চলো আছে ক্লাসের দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেন, নিউটন হলো ড্যাশ পরিমাপের একক। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে শক্তি, বি বল, সি চাপ এবং অপশান ডিতে আছে প্রতিরোধ। সঠিক উত্তর নিউটন হলো অপশান বি বল পরিমাপের একক। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন দেখো। শব্দ তরঙ্গ কম্পনাঙ্কের এসআই একক কোন পদার্থবিজ্ঞানের সম্মানে নামকরণ করা হয়েছে? অপশান এতে আছে ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ, বি হেনরি রুডলফ হার্টজ, সি আইনস্টাইন এবং অপশান ডিতে আছে জে.সি. ম্যাক্সওয়েল। সঠিক উত্তর শব্দ তরঙ্গ কম্পনাঙ্কের এসআই একক অপশান বি হেনরি রুডলফ হার্টজের নামকরণ অনুসারে করা হয়েছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো। যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়েরই প্রয়োজন তাকে কি বলে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে ভেক্টর রাশি, বি স্কেলার রাশি, সি রাসায়নিক রাশি, ডি ভৌত রাশি। সঠিক উত্তর যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়ের প্রয়োজন তাকে বলে অপশান এ ভেক্টর রাশি। ক্লাসের কোশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ক্লাসটি মন দিয়ে করবে। আজকে ক্লাসের 5 নম্বর কোশ্চেন দেখো। রোধের একক কী? অপশান এতে আছে অ্যাম্পিয়ার, বি কুলম্ব, সিতে আছে ওহম, অপশান ডিতে আছে ভোল্ট। সঠিক উত্তর রোধের একক হলো অপশান সি ওহম। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো। ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট হলো অপশান এতে আছে ফারাড, বি হেনরি, সি পাস্কেল এবং অপশান ডিতে আছে ওয়েবার। সঠিক উত্তর ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট হলো অপশান ডি ওয়েবার। 7 নম্বর কোশ্চেন দেখো। কঠিন থেকে বায়বীয় মাধ্যমের দিকে যাওয়ার সময় শব্দের গতি অপশান এ পরিবর্তন হয় না, বি বৃদ্ধি পায়, সি ওঠানামা করে এবং অপশান ডিতে আছে হ্রাস পায়। সঠিক উত্তর কঠিন থেকে বায়বীয় মাধ্যমের দিকে যাওয়ার সময় শব্দের গতি অপশান ডি হ্রাস পায়। আচ্ছা ক্লাসের 8 নম্বর কোশ্চেন দেখো। জলাভূমি এবং ধানক্ষেত থেকে কোন গ্যাস নির্গত হয়? আমরা অপশান এতে আছে হিলিয়াম, বি মিথেন, সি অক্সিজেন, ডি নাইট্রোজেন। সঠিক উত্তর জলাভূমি ও ধানক্ষেত থেকে অপশান বি মিথেন গ্যাস নির্গত হয়। এই মিথেন গ্যাসকে কিন্তু মার্স গ্যাস বলা হয়। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো। নিচের কোন সম্পত্তি জীবাশ্ম জ্বালানি? অপশান এতে আছে জলবিদ্যুৎ, বি পারমাণবিক শক্তি, সি কয়লা, ডিতে আছে বায়ু শক্তি। সঠিক উত্তর নিচের অপশান সি কয়লা সম্পত্তি জীবাশ্ম জ্বালানি। 10 নম্বর কোশ্চেন দেখো। কঠিন কয়লাকে তরল হাইড্রোকার্বনের রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলে? অপশান এতে আছে অনুঘটক রূপান্তর, বি ক্র্যাকিং, সি কার্বনেশন, ডি তরলীকরণ। সঠিক উত্তর কঠিন কয়লাকে তরল হাইড্রোকার্বনে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় অপশান ডি তরলীকরণ। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো। সূর্যের পারমাণবিক জ্বালানি হলো অপশান এ আলফা কণা, বি ইউরেনিয়াম, সি হাইড্রোজেন, অপশান ডিতে আছে হিলিয়াম। সঠিক উত্তর সূর্যের পারমাণবিক জ্বালানি হলো অপশান সি হাইড্রোজেন। আজকে ক্লাসের 12 নম্বর কোশ্চেন দেখো। ভারতের 3য় পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি কে প্রণয়ন করেন? অপশান এতে আছে বিক্রম সারাভাই, বি শিবরাজ ভোজে, সিতে আছে হোমি জাহাঙ্গীর ভাবা এবং অপশান ডিতে আছে
রাজা রামান্নান। সঠিক উত্তর ভারতের তৃতীয় পর্যায়ের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি প্রণয়ন করেন ডক্টর হোমি ভাবা, যেটা অপশান সিতে আছে। কত সালে? 1950 সালে। সালটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম পারমাণবিক চুল্লির নাম বলুন যা 2018 সালে পুনরায় চালু হয়েছিল। অপশান এতে আছে ধ্রুব, বি ভাস্কর, সি অপ্সরা, ডি ধানুষ। সঠিক উত্তর ভারতের প্রাচীনতম পারমাণবিক চুল্লি হল অপশান সি অপ্সরা, যা 2018 সালে পুনরায় চালু হয়েছিল। এই অপ্সরা পারমাণবিক চুল্লিটি 1956 সালের 4 জুলাই নির্মিত হয়, যা ভারতের প্রথম পারমাণবিক চুল্লি। তোমাদের কোশ্চেন আসতে পারে ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? সঠিক উত্তর হবে অপ্সরা। নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? অপশান এতে আছে আয়োডিন, বি কোবাল্ট, সি ইউরেনিয়াম এবং অপশান ডিতে আছে তামা। সঠিক উত্তর অপশান সি ইউরেনিয়াম পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, তোমরা একটু জেনে রাখো ইউরেনিয়াম কিন্তু পারমাণবিক চুল্লিতে সর্বাধিক জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। অপশান বিতে দেখো কোবাল্ট, এটিও কিন্তু পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষের সময় কোষের কোন অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে গোলগি বস্তু, বি মাইটোকন্ড্রিয়া, সি রাইবোজোম এবং অপশান ডিতে আছে ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর সালোক সংশ্লেষের সময় কোষের অপশান ডি ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, কোন অণুটি কোষের শক্তি মুদ্রা নামে পরিচিত? অপশান এতে আছে গ্লুকোজ, বি পাইরুভিক অ্যাসিড, সি এটিপি এবং অপশান ডিতে আছে এডিপি। সঠিক উত্তর অপশান সি এটিপি অণুটি কোষের শক্তি মুদ্রা নামে পরিচিত। এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন দেখো, উদ্ভিদ কোষের মধ্যে বজ্র পদার্থ কোথায় জমা হয়? অপশান এতে আছে গোলগি মৃতদেহে, বি লাইসোজোমে, অপশান সিতে আছে ভ্যাকুওলসে, অপশান ডিতে আছে মাইটোকন্ড্রিয়ায়। সঠিক উত্তর উদ্ভিদ কোষের মধ্যে বজ্র পদার্থ অপশান সি ভ্যাকুওলসে জমা হয়। আজকের ক্লাসের 18 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? অপশান এতে আছে মাইটোকন্ড্রিয়াকে, বি লোহিত রক্তকণিকাকে, সি শ্বেত রক্তকণিকাকে, অপশান ডিতে আছে প্লাজমা নেমোব্রেনকে। সঠিক উত্তর অপশান এ মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এটি হলো বায়বীয় শ্বসনের স্থান। তারা এটিপি আকারে সেলুলার শক্তি উৎপাদন করে, তাই তাদের কোষের শক্তিঘর বলা হয়। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, ফুসফুস ব্যতীত নিচের কোন রক্তবাহক হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে পালমোনারি ধমনী, বি মহাধমনী, সি পালমোনারি শিরা, অপশান ডিতে আছে ভেনা কাভা। সঠিক উত্তর ফুসফুস ব্যতীত অপশান বি মহাধমনী রক্তবাহক হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি অন্ত্র থেকে পরিপাক ও শোষিত চর্বি বহন করে? অপশান এতে আছে শিরা, বি প্লাজমা, সি লিম্ফো, ডি প্লেটলেট। সঠিক উত্তর অপশান সি লিম্ফো অন্ত্র থেকে পরিপাক ও শোষিত চর্বি গ্রহণ করে থাকে। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এই 20টি কোশ্চেনের মধ্যে তোমরা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।